আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএন লাইফস্টাইল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে একটা রেসিপি ভিডিও দিব। আজকে বানাবো কলিজা সিঙ্গারা। এর জন্য আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, যে দেখেন ধোয়া বেরোচ্ছে। আর এইদিকে কলিজা সিঙ্গারা বানানোর জন্য কলিজা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে পানিগুলো ফেলে দিব। দেখেন কলিজা থেকে কি ময়লা বেরোচ্ছে। এইভাবে আপনারাও সিদ্ধ করে নেবেন। এইদিকে আম্মু ডোটা তৈরি করে নিচ্ছে। এখানে চিনি সামান্য আর স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছে। আর আটা কয় কাপ দিয়েছেন আপনি? এখানে 2 কাপ আটা দিয়েছে। 2 কাপ আটা দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে সিদ্ধ করে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাশে কলিজাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে টুকরো টুকরো করে রসুন আর আদার পেস্ট দিয়ে ভেজে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ আর পেঁয়াজ কলি দিয়ে দিব। এবার এখানে টুকরো করে রাখা কলিজা দিয়ে দিয়েছি। এখন সামান্য মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদ আর একটু ঝালের জন্য গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এটা নামিয়ে ফেলবো। এখন একটা রুটি বেলে এটাকে 4টা ভাগে ভাগ করে নিতে হবে। এবার ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা সিঙ্গারার শেপটা দিয়ে নেবেন। এভাবে করে আমরা সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে সিঙ্গারাগুলো দিয়ে দিব। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আমার সিঙ্গারাগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।